শান্তি। 6/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, পুরানো দুনিয়ার কাটাকে নতুন দুনিয়ার ফুল বানানো। পুরানো দুনিয়ার কাটাকে নতুন দুনিয়ার ফুল বানানো, এটা হলো তোমাদের হুঁশিয়ার মালিদের কাজ। তো বাবা আজকে আমাদের কি টাইটেল দিল? মালি। কিরকম মালি? হুঁশিয়ার মালি। তো আমাদের কাজ কি? পুরানো দুনিয়ার কাটাকে নতুন দুনিয়ার ফুল বানানো। তো কাটাকে হয়ে গেছে আত্মা, তো সে আত্মাকে এখন কি বানাতে হবে? ফুল বানাতে হবে। কাটা থেকে ফুল বানাতে হবে, মানে অসুর থেকে দেবতা বানাতে হবে। প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন শ্রেষ্ঠ ভাগ্য বানাও? আমরা বাচ্চারা সঙ্গম যুগে কোন শ্রেষ্ঠ ভাগ্য বানাই? উত্তর, কাটা থেকে খুশবুদার ফুল হওয়া। এটা হলো সব থেকে শ্রেষ্ঠ ভাগ্য, মানে তাকদীর। তো আমাদের ভাগ্য কত ভালো যে আমরা কাটা থেকে ফুল হচ্ছি। যদি একটাও কোনো বিকার থাকে তো সেটা কাটা। তো একটা কোনো বিকার থাকলেও তাহলে আমরা কাটাই থেকে গেলাম। যখন কাটা থেকে ফুল হবে তখনই শতপ্রধান দেবী দেবতা হবে। তো কাটা থেকে যখন ফুল হয়ে যাব তখনই কি হব? শতপ্রধান দেবী দেবতা। তোমরা বাচ্চারা এখন 21 পিঢ়ির জন্য নিজের সূর্যবংশী ভাগ্য বানাতে এসেছো। তা আমরা বাচ্চারা এখন কি বানাতে এসেছি? 21 পিঢ়ির জন্য, মানে 21 জন্মের জন্য আমাদের সূর্যবংশী ভাগ্য বানাতে এসেছি। গীত তকদীর জগাকর আই হুঁ, তকদীর জগাকর আই হুঁ। ওম শান্তি। গীত বাচ্চারা শুনলো। এটা তো কমন গীত, কারণ তোমরা হলে মালি আর বাবা হলো বাগবান, মানে বাগানের মালিক। এখন মালিও কো কাটো সে ফুল বানানা হে। আমরা তো মালি, তো আমাদের কি করতে হবে? কাটাকে ফুল বানাতে হবে। এই অক্ষর খুব ক্লিয়ার। ভক্তরা আসে ভগবানের কাছে। তো ভক্তরা কোথায় আসে? ভগবানের কাছে। ये सब ভক্তিয়া হে না, তো সবাই কি ভক্তই না। এখন জ্ঞানের পড়া পড়তে বাবার কাছে এসেছে। তো আমরা ভক্ত থেকেই তো জ্ঞানী হয়েছি না, বাবার কাছে পড়তে এসেছি। এই রাজযোগের পড়ার দ্বারাই তোমরা নতুন দুনিয়ার মালিক হও। তো ভক্তিয়া कहती है, তো ভক্তরা কি বলে? আমরা তকদীর বানাকর আয়ে হে, নই দুনিয়া দিল মে সাজা কর আয়ে হে। যখন বাবার সাথে মিলনে যায়, বাবা মিলনে, বাবা সম্মুখে, তখন বলে, বাবা আমরা ভাগ্য বানিয়ে এসেছি। তোমার জ্ঞান শুনে ধারণ করে আমরা শ্রীমতে চলে ভাগ্য বানাতে এসেছি তোমার কাছে। নতুন দুনিয়া আমাদের দিলে সাজিয়ে এসেছি। বাবাও রোজ বলে, কি বলে? যে সুইট হোম আর সুইট রাজাইকে ইয়াদ করো। আত্মাকে ইয়াদ করতে হবে। ইয়াদটা কে করবে? আত্মা। প্রত্যেক সেন্টারেই কাটা থেকে ফুল হচ্ছে। ফুলের মধ্যেও আবার নাম্বার বার হয় না। শিবের ওপরে ফুল চড়ায়। কেউ কিরকম, কেউ কিরকম ফুল চড়ায়, তাই না? গোলাপ ফুল আর ধুতরা ফুলের মধ্যে রাত দিনের পার্থক্য হয়। এটাও তো বাগিচা। তা আমাদের বাচ্চাদের এই ফুলবাড়ি, এটাও তো একটা বাগান। কেউ মতির ফুল, কেউ চম্পা ফুল, কেউ রতনজোত, কেউ আবার ওই আকন্দ, ধুতরা, এগুলো ফুলও আছে কাটা কাটা। তো বাচ্চারা জানে এই সময় সবাই হলো কাটা। এই দুনিয়াটাই হলো কাটার জঙ্গল। সব আত্মারা কাটা হয়ে গেছে, ফুল আর কেউ নেই। তাহলে সব কাটা এখন, তাহলে কাটার কি হয়? জঙ্গল। একে বানাতে হবে নতুন দুনিয়ার ফুল। এই পুরানো দুনিয়াতে আছে কাটা। তো গীতেও বলে আমরা বাবার কাছে এসেছি
পুরানো দুনিয়ার কাঁটা থেকে নতুন দুনিয়ার ফুল হতে। যে বাবা নতুন দুনিয়া স্থাপন করছে, কাঁটা থেকে ফুল অর্থাৎ দেবী দেবতা হতে হবে। গীতের অর্থ কত সহজ। আমরা এসেছি ভাগ্য জাগাতে নতুন দুনিয়ার জন্য। নতুন দুনিয়া হলো সত্য যুগ। কারো শতপ্রধান ভাগ্য, কারো রজ, কারো তম। কেউ সূর্যবংশী রাজা হয় তো কেউ প্রজা হয়, কেউ প্রজারও নকার চাকার হয়। তাহলে দেখো কিরকম পদ, কেউ সূর্যবংশী রাজা হবে, কেউ আবার প্রজা, আবার কেউ প্রজারও নকার চাকার। এই এখন নতুন দুনিয়ার রাজধানী স্থাপন হচ্ছে। স্কুলে ভাগ্য জাগাতে যায় না, এখানে তো এটা হলো নতুন দুনিয়ার কথা। এখানেও আমরা স্কুলে কেন যাচ্ছি? পড়তে, যাতে নতুন দুনিয়ায় আমরা রাজধানীতে ভালো পদ পাই। এই পুরানো দুনিয়ায় কি ভাগ্য বানাবে? তোমরা ভবিষ্যৎ নতুন দুনিয়ায় দেবতা হওয়ার ভাগ্য বানাচ্ছ, যে দেবতাদের সবাই নমন করে। তো আমরা তো সেই দেবতাই হতে যাচ্ছি না। আমরাই দেবতা পূজ্য ছিলাম, আবার আমরাই পূজারী হয়েছি। আমরাই তো দেবতা ছিলাম, পূজ্য ছিলাম সত্যযুগে, তারপরে আমরাই আবার দাপর যুগ থেকে পূজারী হয়েছি, নিজের চিত্র বানিয়ে নিজেকেই পূজা করছি। 21 জন্মের বর্ষা বাবার থেকে পাও, যাকে 21 পিঁড়ি বলা হয়। পিঁড়ি বৃদ্ধ অবস্থা পর্যন্ত বলা হয়। বাবা 21 পিঁড়ি মানে 21 পিঁড়ির বর্ষা দিচ্ছে, কারণ যুবা অবস্থায় বা बचपन में बीच में अकाले मृत्यु कभी होता नहीं। তাহলে 21 পিঁড়ি কেন বলছে? বাবা বলছে পিঁড়ি মানে বৃদ্ধ অবস্থা পর্যন্তটাকে বোঝায়। আর সত্য যুগে তো 21 পিঁড়ির কেন বর্ষা দেয় বলছে? কারণ সত্য যুগে যুবা অবস্থায় বা একটু বড় হয়ে বা মাঝ বয়সে অকাল মৃত্যু কখনোই হয় না, তাই তাকে বলা হয় অমর লোক। এটা হলো মৃত্যু লোক, রাবণ রাজ্য, যখন তখন যে কোনো সময় কারো মৃত্যু হয়ে যায়। এখানে প্রত্যেকের মধ্যে বিকারের প্রবেশতা আছে, যার মধ্যে একটাও বিকার নেই। বিকার হে তো কাটে হুয়ে না। তো বাবা বলছে কারোর মধ্যে যদি একটাও বিকার থাকে তাও তো সে কাটাই হলো। বাবা বোঝে মালি রয়্যাল খুশবুদার ফুল বানানা नहीं जानते हैं। যদি বাবা বলে যে বানাচ্ছে বাচ্চাদের, তাদের মধ্যে যদি বিকার থেকে থাকে তখন কি বলবে বাবা? যে আমার এই মালি বাচ্চা রয়্যাল খুশবুদার ফুল বানাতেই পারে না। মালি ভালো হলে ভালো ভালো ফুল তৈরি করবে। বিজয় মালায় পিরোনে লায়ক ফুল চাহিয়ে। বাবা বলছে কিরকম ফুল চাই? বিজয় মালায় যেন সে দানা হতে পারে এইরকম ফুল চাই। তাহলে মালিকেও কত ভালো হতে হবে, তবে তো সেরকম ফুল বানাবে। দেবতাদের কাছে ভালো ভালো ফুল নিয়ে যায় না। ভাবো কুইন এলিজাবেথ এসেছে, তো একদম ফার্স্ট ক্লাস ফুলের মালা বানিয়ে তো নিয়ে যাবে তার কাছে। এখানকার মানুষ তো তমপ্রধান, শিবের মন্দিরেও যায়, ভাবে এ ভগবান। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো দেবতা বলে, শিবকে ভগবান বলে। তো সে উঁচু থেকে উঁচু হলো না। এখন শিবের জন্য বলে ধুতরা খেত, ভাং খেত, মানে ভাঙের নেশা করত, কত গ্লানি করে। ফুল ভি আক্কেলে যাতে হে, সে ধুতরা আকন্দ এগুলো ফুলই নিয়ে যায়। এখন এইরকম পরমপিতা পরমাত্মা তার কাছে নিয়ে কি যাচ্ছে? तमोप्रधान काटा के पास तो फर्स्ट क्लास फूल ले जाते हैं, और शिव के मंदिर में क्या ले जाते? বাবা বলছে তমপ্রধান কাটাদের কাছে তো ফার্স্ট ক্লাস ফুল নিয়ে যায়। কোনো ভালো ব্যক্তি, নামি দামি ব্যক্তি আসলে তার কাছে ফার্স্ট ক্লাস ফুল নিয়ে যায়, কিন্তু সেও তো তমপ্রধান কাটাই। আর যে পরম পিতা পরমাত্মা সে শিবের মন্দিরে কি নিয়ে যায়? দুধও কিরকম দেয়? 5% দুধ, বাকি 95%ই জল, জল মেশানো দুধ। ভগবানের কাছে দুধ কিরকম চড়ানো উচিত জানে তো কিছুই না। এখন তোমরা ভালোভাবে জানো, তোমাদের মধ্যেও নাম্বার বার যে ভালো জানে
তাকে সেন্টারের হেড বানানো হয়। সবাই তো আর একই রকম হয় না। ভলে পড়াটা এক, মানুষ থেকে দেবতা হওয়ারই এম অবজেক্ট। পড়াটা এক, সবার এম অবজেক্ট একটাই, মানুষ থেকে দেবতা হওয়া। কিন্তু টিচার তো নাম্বারবার হয় না। বিজয় মালায় আসার মুখ্য আধার হলো পড়া। পড়া তো একটাই হয়, আর সেই পড়াতে পাস তো নাম্বারবার হয় না। সারা ব্যাপারটাই হলো পড়ার ওপর। কেউ তো বিজয় মালার দানায় চলে আসে, আটের দানায়, কেউ 100 আটে, কেউ 16,100 আটে। সিজরা বানাতে হে না, তো বংশ হচ্ছে, ঝাড় তৈরি হচ্ছে। যেরকম ঝাড়েরও সিজরা নিকালতা হে, ডালপালা। প্রথমে একটা পাতা, তারপরে দুটো পাতা, তারপরে বাড়তে থাকে। এটাও তো গাছ, কল্পবৃক্ষ, বিরাদ্রি হতি হে। তো এটাতেও কি হয়, বংশ বাড়ে। যেরকম কৃপলানি বিরাদ্রি, আদি আদি, তো ওগুলো তো সব হদের বিরাদ্রি, হদের কুল বংশ। আর এটা হলো বেহদের বিরাদ্রি। তো এই বেহদের বংশে, বেহদের কল্পবৃক্ষে প্রথমে প্রথমে কে আছে? প্রজাপিতা ব্রহ্মা। তাকে কি বলবে? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। কিন্তু এটা কেউ জানে না। মানুষ মাত্র একটুও জানে না যে সৃষ্টি রচয়িতাকে। একদম অহিল্লার মতো, যেন কি পাথর বুদ্ধি হয়ে গেছে সবাই। এইরকম যখন সবাই হয়ে যায় পাথর বুদ্ধি, তখনই বাবা আসে। তোমরা এখানে এসেছো অহিল্লা বুদ্ধি থেকে পারস বুদ্ধি হতে। তো নলেজও ধারণ করা উচিত না? বাবাকে চেনা উচিত, আর পড়ার খেয়াল করা উচিত। ভাবো, আজ এসেছো, আর কালকে অচানক শরীর যদি ছুটে যায়, তাহলে কি পথ পাবে? নলেজ তো কিচ্ছু ওঠায়নি। কিছু যদি না শেখে, তাহলে কি পথ পাবে? दिन प्रतिदिन जे देरी करे शरीर छाड़े, उनको टाइम तो थोड़ा मिलता है। तो दिन प्रतिदिन যত দেরি করে মনে করে কেউ শরীর ছাড়লো, এখন তো বেশি সময় নেই, তাহলে এখন যদি শরীর ছাড়ে, তাহলে সে তো আবার কোনো গর্ভে প্রবেশ করবে, সে আত্মাটা তারপরে জন্ম নেবে, তো টাইম তো খুবই কম পাবে, কারণ টাইম কম হতে থাকে। তার জন্ম নিয়ে তাহলে কি করবে? পুরুষার্থই করতে পারবে না। হ্যাঁ, তোমাদের থেকে যে যাবে, তো কেউ ভালো ঘরে জন্মাবে। যদি কেউ বিকে থেকে যদি কেউ শরীর ছাড়ে, তাহলে সে আত্মাটা ভালো কোনো ঘরে জন্মাবে, সংস্কার নিয়ে যাবে না, তো সেই আত্মা ঝট করে জেগে যাবে। ছোটবেলা থেকে শিব বাবাকে ইয়াদ করতে থাকবে। সংস্কারই যদি না থাকে, যদি এখন সেই বিকের সংস্কারই না থাকে, তাহলে কিচ্ছু হবে না। তো এটাকে খুব মহিনতা দিয়ে বুঝতে হবে, সূক্ষ্ম বুদ্ধি দিয়ে। মালি ভালো ভালো ফুলকে নিয়ে আসে, তো তার মহিমাও গাওয়া হয়। ফুল বানানো তো মালিরই কাজ না? এইরকম অনেক বাচ্চা আছে যে বাবাকে ইয়াদ করতেই পারে না। ভাগ্যের উপরে না সব, ভাগ্যে নেই তো কিচ্ছু বোঝে না। ভাগ্যবান বাচ্চা তো বাবাকে যথার্থ রীতি চিনে, তাকে পুরি রীতি ইয়াদ করেঙ্গে, খুব ভালোভাবে ইয়াদ করবে। বাবার সাথে সাথে নতুন দুনিয়াকেও ইয়াদ করতে থাকবে। গীতেও বলে না, আমরা নতুন দুনিয়ার জন্য নতুন ভাগ্য বানাতে এসেছি। 21 জন্মের জন্য বাবার থেকে রাজ্য ভাগ্য নিতে হবে। এই নেশা আর খুশিতে থাকলে এইরকম গীতের অর্থ ইশারাতেই বুঝে যাবে। স্কুলেও কারো ভাগ্যে যদি না থাকে, তাহলে সে ফেল হয়ে যায়। আর এটা তো অনেক বড় পরীক্ষা, ভগবান নিজে বসে পড়ায়, তাহলে পরীক্ষাটাও তো কম বড় হবে না। ভগবানের পড়া, এই নলেজ সব ধর্মের মানুষের জন্যই। বাবা বলে, নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো। তোমরা জানো, কোনো দেহধারী মানুষকে ভগবান বলা যায় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও ভগবান বলা যায় না। তো তারাও কি সূক্ষ্মবতনবাসী দেবতা। এখানে মানুষ থাকে, মানে স্থূলবতনে।
এখানে দেবতারা নেই এখন, এই স্থূলবতনেই দেবতারা ছিল সত্যযুগে, এখন নেই। এটা হলো মনুষ্যলোক। এই লক্ষ্মী নারায়ণ আদি এরাও দৈবী গুণ সম্পন্ন মানুষই ছিল, যাদের ডিটিজম বলা হতো। সত্যযুগে সবাই দেবী দেবতা, আর সূক্ষ্মবতনে থাকে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। গায়ও না ব্রহ্মা দেবতায় নামো বিষ্ণু দেবতায় নামো, তার আর কি বলে শিব পরমাত্মায় নামো। শিবকে দেবতা বলবে না, অন্য মানুষকে আবার ভগবান বলবে না, অন্য মানুষকে ভগবান বলতে পারবে না কেউ। আর শিব পরমাত্মায় নমই বলে, শিব দেবতা নম বলে না। তো 3টে ফ্লোর আছে না, আমরা 3rd ফ্লোরে আছি, মানে বাবা ওপর থেকে বলছে, ওপরে এখানে বাবা বলছে পরমধামটাকে 1st ফ্লোর, 2nd ফ্লোর সূক্ষ্মবতন, আর 3rd ফ্লোর এই স্থূলবতন। সত্যযুগে যে দৈবিগুণ সম্পন্ন মানুষ থাকে, তারাই আবার ধীরে ধীরে আসুরি গুণ সম্পন্ন হয়ে যায়। মায়ার গ্রহণ লাগলেই কালো হয়ে যায়। যেরকম চাঁদেরও গ্রহণ লাগে না, তো সেটা তো হদের ব্যাপার, চাঁদে গ্রহণ লাগাটা হদের ব্যাপার, আর এখানে বেহদের ব্যাপার। আত্মা গ্রহণ লেগে কি হয়, 16 কলা থেকে একদম 0 কলা হয়ে যায়। বেহদের দিন আর বেহদের রাত। গায়ও না ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। তো ব্রহ্মার দিন কখন হয়, সত্য ত্রেতা, আর দাপর কলি রাত। তো তোমাদের এখন এক বাবার থেকেই পড়তে হবে, বাকি সব কিছু ভুলতে হবে। বাবার দ্বারা পড়লে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাবে। এটা হলো সত্যিকারের গীতা পাঠশালা। পাঠশালাতে সদা কেউ থাকে না। মানুষ ভাবে ভক্তি মার্গ হলো ভগবানকে পাওয়ার মার্গ, যত ভক্তি করবে তত ভগবান রাজি হবে আর এসে ফল দেবে। এগুলো সব কথা তোমরাই এখন বোঝো। ভগবান একজন, যে ফল দিচ্ছে এখন। তাহলে ভগবান সে কখন ফল দিচ্ছে, এখনই। ভক্তির ফল দিচ্ছে, জ্ঞান। যে প্রথমে প্রথমে সূর্যবংশী পূজ্য ছিল, তারাই আবার সব থেকে বেশি ভক্তিও করেছে। দাপরকলিতে আমরাই বেশি ভক্তি করেছি, আর তারাই আবার এখানে আসবে বাবার জ্ঞান নিতে। তোমরাই প্রথমে প্রথমে শিব বাবার অব্যভিচারী ভক্তি করেছিলে, তো দাপর যুগ থেকে আমরাই প্রথম শিবের পূজা শুরু করেছিলাম, তো নিশ্চয়ই তোমরাই প্রথমে প্রথমে ভক্ত হয়েছ। তারপরে নিচে নামতে নামতে তোমরাই আবার তমপ্রধান হয়ে যাও। আধা কল্প তোমরা ভক্তি করেছ, মানে দাপর কলি আধা কল্প আমরা ভক্তি করেছি, তবেই তো আমাদের ভক্তির ফল এখন আমরা পাচ্ছি। তাই তোমরাই প্রথমে জ্ঞান পাও, তোমাদেরই বাবা প্রথমে জ্ঞান দেয়। তোমাদের মধ্যেও আবার নাম্বার বার আছে, আমাদের মধ্যেও যে বেশি ভক্তি করবে তো তা সে জ্ঞানটাও খুব তাড়াতাড়ি ওঠাবে, তাই না? যার ভক্তি কম সে জ্ঞানেও একটু কম বুঝবে, এরকম। তা আমাদের মধ্যেও নাম্বার বার। তোমাদের এই পড়াতে এই বাহানা চলতে পারে না যে আমি দূরে থাকি তাই রোজ পড়তে পারি না। কেউ বলে আমি 10 মাইল দূরে থাকি। আরে বাবার ইয়াদে তুমি 10 মাইলও পায়ে হেঁটে যাও, তাও কখনো ক্লান্তি হবে না। কত বড় খাজানা নিতে যাও, তীর্থে মানুষ দর্শন করার জন্য হেঁটে যায়, কত ধাক্কা খায়। আর এটা তো একটাই শহরেরই ব্যাপার। বাবা বলে আমি এত দূর থেকে আসি, আর তুমি বলছো ঘর 5 মাইল দূরে। বাহ, খাজানা নেওয়ার জন্য তো দৌড়তে আসা উচিত, দৌড়ে দৌড়ে আসা উচিত। অমরনাথে শুধু দর্শন করার জন্য কোথা থেকে যায় অমরনাথে। আর এখানে তো অমরনাথ বাবা নিজে পড়াতে এসেছে, তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি। তোমরা বাহানা করতে থাকো। ভোরবেলা অমৃত বেলাতেও তো কেউ আসতে পারে, সেই সময় কোনো ভয় নেই, কেউ তোমাদের লুটবেও না। যদি কোনো জিনিস জেবার আদি থাকে, যদি সোনা গয়না থাকে তো ছিনিয়ে নেবে। চোরের চাই ধন পদার্থ, কিন্তু কারো ভাগ্যে না থাকলে বাহানা অনেক বানাতে থাকে, পড়ে না, তাই নিজের পদ নিজেই হারায়। বাবা আসেও ভারতেই, ভারতকেই স্বর্গ বানায়, সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে।
কিন্তু কেউ পুরুষার্থও করুক না, কদমই যদি না ওঠায় তো কি করে পৌঁছাবে? পৌঁছানোর জন্য তো কদম পা ওঠাতে হবে। তোমরা বাচ্চারা বোঝো যে এটা হলো আত্মার, পরমাত্মার মেলা। বাবার কাছে এসেছো স্বর্গের বর্ষা নিতে। নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে। স্থাপনা পুরো হলেই বিনাশ শুরু হয়ে যাবে। এটা সেই মহাভারতের লড়াই না, যে একদিকে গীতা জ্ঞানের দ্বারা স্থাপনা হচ্ছে আর একদিকে সেই মহাবিনাশ হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, বাবা যে জ্ঞানের খাজানা দিচ্ছে সেটা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসা উচিত। এতে কোনো প্রকারের বাহানা করা উচিত না। বাবার ইয়াদে 10 মাইলও হাঁটলে থাকাবাট হবে না। 2, বিজয় মালায় আসার আধার হলো পড়া। পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে। কাটাকে ফুল বানানোর সেবা করতে হবে। সুইট হোম আর সুইট রাজাইকে ইয়াদ করতে হবে। বরদান, সঙ্গম যুগের মহত্বকে জেনে একের অগুন্তি বা রিটার্ন যে প্রাপ্ত করে সেই সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগের মহত্বকে জেনে একের অগুন্তি বা রিটার্ন যে প্রাপ্ত করে সেই সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগে বাপদাদার প্রতিজ্ঞা হলো 1-2 লাখ লো। তুমি 1 দাও আর নাও কত লাখ। যেরকম সর্বশ্রেষ্ঠ সময়, সঙ্গম যুগ কি সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ জন্ম, সর্বশ্রেষ্ঠ টাইটেল, এই সময়েরই সব এগুলো। সেরকম সর্বপ্রাপ্তির অনুভব এখনই হয়। এখন একের শুধু লাভ গুনাই পাও না, বরং যখন চাও, যা চাও, যেভাবে চাও, বাবা সার্ভেন্ট রূপে বাধা একের অগুন্তিবার রিটার্ন পেয়ে যাও। কারণ বর্তমান সময় বরদাতাই তোমার, বরদাতা বাবা তোমারই। যখন বীজই তোমার হাতে আছে, তো বীজ দ্বারা যা চাও সেটা সেকেন্ডে নিয়ে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারো। বীজ দ্বারা তুমি যা চাও সেটা সেকেন্ডে নিয়ে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারো। স্লোগান, যে এরকমই পরিস্থিতি হোক, পরিস্থিতি চলে যাক কিন্তু খুশি যেন না যায়। পরিস্থিতি যেরকমই হোক, পরিস্থিতি তো চলে যাবে কিন্তু খুশি যেন না যায়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একতা আর একাগ্রতা এই দুটো হলো শ্রেষ্ঠ ভুজা, একতা আর একাগ্রতা। কার্য করনে কি সফলতা কি। তাহলে সফলতা যদি কোনো কার্যে আমরা পেতে চাই তাহলে দুটো শ্রেষ্ঠ হাত কি কি, একতা আর একাগ্রতা। একাগ্রতা অর্থাৎ সদা নির্ব্যর্থ সংকল্প, নির্বিকল্প। যেখানে একতা আর একাগ্রতা আছে সেখানে সফলতা গলার হার। বরদাতার একটা শব্দ খুব প্যারা, একব্রতা, এক বল এক ভরসা, সাথে সাথে এক মত, না মনমত না পরমত, এক রস, না অন্য কোনো ব্যক্তি না বৈভবের রস, না কোনো ব্যক্তির রস না বৈভবের রস। এইরকম এইসেহি একতা একান্ত প্রিয়, এইরকমই একতা আর একান্ত প্রিয়। আচ্ছা।